ওঠ ওঠ, হইট উঠে হইট। গ্রাম, এই ছোট্ট শব্দটির ভেতরেই লুকিয়ে আছে এক বিশাল অনুভূতির জগৎ। গ্রাম মানেই হৃদয়ের স্পন্দন, ভালোবাসার আধার, শিকড়ের টান। শহরের কোলাহল, ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের মাঝে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন তার মন ছুটে যায় সেই শান্ত নিরিবিলি গ্রামের দিকে, যেখানে সকাল শুরু হয় পাখির কিচিরমিচিরে আর দিন শেষ হয় লাল সূর্যের নরম আলোয়। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এমন এক গ্রামের গল্পে, যেখানে এখনও সময় যেন থমকে আছে, যেখানে আধুনিকতার ঢেউ এসে পৌঁছালেও মুছে দিতে পারেনি প্রাচীন ঐতিহ্যের ছাপ। চলুন শুরু করি আজকের এই মুগ্ধকর যাত্রা। সকালে যখন সূর্যের প্রথম আলো জমির ওপর পড়ে, তখন শিশির ভেজা ঘাসগুলো ঝিলমিল করে ওঠে। কৃষকরা তখন তাদের দিনের কাজ শুরু করেন। গরু নিয়ে মাঠে যান, লাঙল কাঁধে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যান নিজের জমির দিকে। এই দৃশ্য যেন হাজার বছর ধরে অপরিবর্তিত, একই ছন্দে, একই ভালোবাসায়। বর্তমান যুগে আধুনিকতার প্রভাব শুধু শহরে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে গ্রামেও। অনেক জায়গায় এখন ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করা হয়, উন্নত প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদন বাড়ানো হচ্ছে। কিন্তু আমাদের আজকের এই গ্রামটি যেন সেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আছে। এখানে এখনও সনাতন পদ্ধতিতেই কৃষিকাজ হয়। গরুর লাঙল, মানুষের হাতের শ্রম, এই দুইয়ের সমন্বয়েই গড়ে ওঠে ফসলের গল্প। এই গ্রামে আধুনিকতার পরিবর্তে ঐতিহ্যই বেশি মূল্যবান। এখানে মানুষ বিশ্বাস করে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলাই জীবনের আসল সৌন্দর্য। কৃষক, এই শব্দটির মধ্যেই লুকিয়ে আছে এক অজানা সংগ্রামের কাহিনী। তাদের জীবন সহজ নয়, বরং প্রতিটি দিনই যেন নতুন এক চ্যালেঞ্জ। এই বৈশাখের তপ্ত রোদে যখন মাটি ফেটে চৌচির, তখনও কৃষক থেমে থাকেন না। মাথার ঘাম পায়ে ফেলে তারা কাজ করে যান নিরবিচ্ছিন্নভাবে। তাদের মুখে কোনো অভিযোগ নেই, নেই কোনো ক্লান্তির চিহ্ন। শুধু আছে দায়িত্ববোধ আর জীবনের প্রতি এক গভীর ভালোবাসা। তবে প্রকৃতির ওপর তাদের নির্ভরশীলতা এতটাই বেশি যে প্রকৃতির খামখেয়ালিপনায় তাদের কষ্টের সীমা থাকে না। কখনো হঠাৎ ঝড় এসে সব ফসল নষ্ট করে দেয়, কখনো প্রচণ্ড রোদ জমিকে শুকিয়ে ফেলে, আবার কখনো বৃষ্টি না হওয়ায় জমি অনাবাদি পড়ে থাকে। সবচেয়ে কষ্টের বিষয় হলো যখন যেটা প্রয়োজন তখন সেটাই পাওয়া যায় না। এই অনিশ্চয়তার মাঝেই তারা বেঁচে থাকেন, লড়াই করেন, আবার নতুন করে শুরু করেন।
দেখলে মনে হতে পারে গ্রামের মানুষগুলো গভীর মনোযোগ দিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা আসলে এক অত্যন্ত সূক্ষ্ম এবং ধৈর্যশীল কাজ। এখানে তারা চিংড়ি মাছের রেণুপোনা বাছাই করছে। এই কাজটি দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই কঠিন। পানির ভিতর থেকে ছোট ছোট পোনা মাছগুলো আলাদা করা হয়, এর মধ্যে থেকে সুস্থ শক্তিশালী পোনাগুলো নির্বাচন করা হয়। একই সাথে ব্যাঙের বাচ্চা, ক্ষতিকর পোকামাকড় এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত প্রাণীগুলোকে আলাদা করে ফেলা হয়। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত ধৈর্যের সাথে করতে হয়, কারণ সামান্য ভুল হলে ভালো মাছ নষ্ট হয়ে যেতে পারে। এই কাজের মাধ্যমে শুধু মাছ চাষের উন্নতি হয় না, বরং এটি গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও কাজ করে। গ্রামের মানুষদের জীবন হয়তো অনেক কষ্টের, কিন্তু তাদের হৃদয় ভরা থাকে আনন্দে। তারা ছোট ছোট জিনিসেই সুখ খুঁজে নেয়। বিকেলে মাঠের ধারে বসে আড্ডা, পুকুরে মাছ ধরা, খাল থেকে পানি তোলা বা সন্ধ্যায় মসজিদের আজান, সব মিলিয়ে গ্রাম যেন এক জীবন্ত কবিতা। এখানে সম্পর্কগুলো খুব গভীর, খুব আন্তরিক। একজনের দুঃখে অন্যজন পাশে দাঁড়ায়, একজনের আনন্দে সবাই মিলে হাসি। এই বন্ধনই গ্রামকে করে তোলে এতটা বিশেষ। গ্রাম শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভূতি, একটি ভালোবাসা, যা মানুষের হৃদয়ের গভীরে চিরকাল বেঁচে থাকে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম গ্রামের সরলতা, কৃষকের পরিশ্রম, প্রকৃতির সাথে তাদের লড়াই এবং জীবনের প্রতি তাদের অটল ভালোবাসা। হয়তো আমাদের জীবন শহরের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের শিকড় এখনও সেই গ্রামেই রয়ে গেছে। আর সেই শিকড়ই আমাদের পরিচয়, আমাদের অস্তিত্ব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই সুন্দর যাত্রায় থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পগ্রাফি। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার শৈশবের গ্রামের সবচেয়ে প্রিয় স্মৃতিটা কি। আরও এমন হৃদয় ছোঁয়া গল্প ও বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। গল্পের ভিতরেই জীবন, আর সেই জীবনের গল্প নিয়েই গল্পগ্রাফি।